আপনার আকামা কেন হচ্ছে না? সেই বিষয়ে আজ আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির। সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ইকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি একটি প্রশ্ন উত্তর পর্ব বলতে পারেন এবং প্রশ্নের উত্তর বা আলোচনা যেটাই বলুন না কেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। সেটি সৌদি আরবে বসবাসরত যাদের ইকামা এক্সপায়ার হয়েছে, ইকামা করতে পারছেন না, অথবা যারা নতুন এসেছেন ইকামা করার জন্য, আবার অনেকেই বাংলাদেশে ভিসা প্রায় রেডি করে বসে আছেন, খবর পাচ্ছেন সৌদি আরবে ইকামা হচ্ছে না, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ১ মাসের অধিক সময় সৌদি আরবে ছোট মুআসাসার মক্তবুল আমেল ফিস যেটি নাম ছিল না। এটি আপনারা সবাই জানেন এবং দীর্ঘ ১ মাসের ও বেশি সময় ধরে সেই সমস্যাটির পরে যখন সৌদি আরবের এই মক্তবুল আমেলের ১০০ রিয়ালের ফিসটি নামছে, তখন অনেকেরই নামছে না। সবাই প্রশ্ন করছেন যে আমারটাই নামছে না। এবং অনেক নতুন বিষয় নিয়ে এসেছেন। তাদেরকে বলা হচ্ছে যে সিস্টেমের কারণে আপনাদের আকামা হচ্ছে না, সিস্টেম ঠিক হলে আকামা দেবে। এমন আশ্বাস যারা নতুন এসেছেন তাদেরকে দিয়ে রাখছে। আবার কিছু মানুষ বাংলাদেশ থেকে প্রশ্ন করছে যে ট্রাভেল এজেন্সি বলছে সৌদি আরবে ইকামা হচ্ছে না, তাই তোমার ভিসাটা করতে একটু দেরি করছি। সৌদি আরবের ইকামা ঠিক হয়ে গেলে ভিসা করে তোমাকে পাঠিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স এবং সৌদি প্রবাসী ভাইরা, আপনাদের জ্ঞানার্থে, আপনাদের জানার সুবিধার্থে আমরা বলছি যে এই মুহূর্তে সৌদি আরবের যে ছোট মুআসাসার মক্তবুল আমেলের ১০০ রিয়ালের ফিস সেটি নামছে, যদি আপনার কফিলের ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে। আমি আবারও বলছি, সেটি নামছে যদি কফিলের কোনো সমস্যা না থাকে। এবার আসুন, কফিলের সমস্যা মানেটা কি? অনেক সময় কফিল বলছে যে আমার সব ঠিক আছে, কিন্তু নামছে না সিস্টেমের কারণে। কারণ কফিলের উপর তো আর আপনারা কিছু বলতে পারেন না। তাই কফিলের সমস্যাগুলো আমি আপনাদেরকে প্রথমে বলি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ছোট মুআসাসার মক্তবুল আমেল ফি হচ্ছে ১০০ রিয়াল। সেটি হচ্ছে যদি একজন সৌদি তার ছোট মুআসাসার লাইসেন্স করার পর সে ২ জন আমেল, আমি আবার বলছি ২ জন আমেল রাখে এবং সে সহ সেই মুআসাসায় কাজ করে, তাহলে নামবে ১০০ রিয়াল করে। এবং ৩ এবং ৪ জন যদি সে সেই মুআসাসায় যুক্ত করে, তাহলে তাকে আরো একজন সৌদি নিয়োগ দিতে হবে। বুঝতে পারছেন? তো অনেক সৌদি কফিল ৩ এবং ৪ জন রেখে রাখছে, কিন্তু ওই সৌদি নিয়োগ দেয়নি। তাই সৌদি আরবের জাওয়াজাতের সিস্টেমে কিন্তু সেটি ধরা পড়ছে, কারণ এখন ডিজিটাল যুগ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটি ধরা পড়ছে। আবার এটার একটা লাইসেন্সের মেয়াদ আছে। আপনারা অনেকে রুখসাতুল আমেল খরুজ নেহায়ের কথা শুনেছেন। সেটা হচ্ছে যে অনেকে এই লাইসেন্সটা করে আকামা বানিয়ে ফেলছে। হ্যাঁ? সেটা রিনিউ করে না করলে পরবর্তীতে আকামা রিনিউ হয় না। তো অনেকের সেটা রিনিউ হয়নি। ১ নাম্বার ২ নাম্বার আমেলেরটা রিনিউ হয়ে বসে আছে। তারা আগে আরো ৯-১০ মাসের আকামার মেয়াদ আছে। এখন ৩ নাম্বারেরটা, ৪ নাম্বারেরটা সেটা তো লাইসেন্সটা রিনিউ না করলে অ্যা তার মক্তবুল আমেলটা নামবে না। তো সেটা কফিলের সমস্যা। এবং এই যে সৌদি যেই কফিল সহ যে সৌদিটাকে এই মুআসাসায় নিয়োগ দিয়ে রেখেছেন, এখানে ছোট মুআসাসার জন্য সৌদি গভর্নমেন্ট একটা শর্ত দিয়ে রেখেছে যে সৌদি আরবের বেকার জনগোষ্ঠী সেই ছোট মুআসাসার লাইসেন্স নিতে পারে। কারণ তারা কিছু করে খাওয়ার জন্য সৌদি আরব সরকার সেই সুযোগটা দিয়ে রেখেছে। এখন একজন সৌদি যদি তার ন্যাশনাল আইডি কার্ডটারে সে অন্য কোথাও চাকরির জন্য, ব্যবসার জন্য অথবা আ চাকরির জন্য বিশেষ করে দিয়ে রাখে, তাহলে সেটা অটোমেটিক্যালি তাদের সার্ভারে ধরা খাচ্ছে। তাই তার আকামার যে রসুমটি সেটি নামবে না।
কারণ শর্ত হচ্ছে সৌদিরা যখন সরকারি চাকরি থাকলে ছোট মুআসাসার লাইসেন্স পাবে না। বিভিন্ন কোম্পানির চাকরি, বেসরকারি চাকরি থাকলে নামবে না। তাই অনেকে করে কি বেকার থাকা অবস্থায় ছোট মুআসাসা খোলে এবং এর আ মাঝে দিয়ে সে চাকরি পেয়ে যায়। তখন সে চাকরিতে চলে যায়। তো চাকরি যাওয়ার পর তার সেই আ ন্যাশনাল আইডি কার্ড সার্ভারে আপলোড হয়। তখন সেই সার্ভারের সাথে এই সার্ভার কানেক্ট হয়। হয়ে সেখানে ধরা পড়ে তার এটা লাইসেন্স রিনিউ হয় না। সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। এবং যারা বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করছেন, ভাই সৌদি আরবে নাকি ইকামা হচ্ছে না, তাই আমার এজেন্সি, আমার লোক, আমার দালাল ভিসাটা করছে না। আপনাদেরকে বলছি, এটা একটা অজুহাত। এটা কোনো বিষয় না। কারণ হচ্ছে আপনার জন্য যখন ভিসা গিয়েছে, সৌদি আরব, সৌদির সেই লাইসেন্স ঠিক থাকার কারণে আপনার জন্য ভিসা গিয়েছে। এখন দায়িত্ব হচ্ছে তার ভিসা প্রসেসিং করে সৌদি আরবে আসা। আসার পরে সেই ভিসা দিয়ে আপনি ৩ মাস ৩ মাস ইকামা ছাড়া স্টেইং করতে পারবেন। ৯০ দিন পর ৯১তম দিনে গিয়ে আপনি অবৈধ হবেন। তা আপনি এসে এটা চেষ্টা করুন। তাই সেই অজুহাতকে গুরুত্ব না দিয়ে দালালকে বলুন, আকামা হোক আর না হোক আপনি পাঠান। কিন্তু সৌদি আরবে ইকামা হচ্ছে, যদি কফিলের সমস্যা না থাকে। আমি আবারও বলছি, সৌদি আরবে এই মুহূর্তে সকলের মাকতবাল আমেল ১০০ রিয়াল নামছে, যদি কফিলের ব্যক্তিগত সমস্যা না থাকে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যে আপনার আকামা কেন হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।